দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ নয়, নেশাগ্রস্ত পাইলটই বিপর্যয়ের কারণ। প্রবল ঝাঁকুনি দিয়ে এক ধাক্কায় ৩০০ ফুট নেমে এসেছিল বিমান। টাল সামলাতে না পেরে আহত হন অন্তত ১৫ জন যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তদন্তে উঠে এলো এক চাঞ্চল্যকর রিপোর্ট। জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট ডোপ টেস্টে ফেল করেছেন, অর্থাৎ বিমান চালানোর সময় এমন ওষুধ খেয়েছিলেন যা নিষিদ্ধ। ঘটনাটি ঘটেছিল গত ৪ আগস্ট। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে AI-2379 উড়ানটি। থাইল্যান্ডের শহর ফুকেট থেকে আসছিল সেটি। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে ঝাঁকুনি, প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি, যার জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমান কর্মী আহত হন। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে কারো বড়সড় আঘাত লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি, ভিডিওতে দেখা গিয়েছে তীব্র ঝাঁকুনির কারণে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়। সেখানেই জানা যায় বিস্ফোরক তথ্য, যদিও সরকারিভাবে এখনো এই নিয়ে মুখ খোলেননি এয়ার ইন্ডিয়া। তবে উড়ান সংস্থার সূত্র জানা গিয়েছে বিমানে থাকা 2 পাইলটের শারীরিক পরীক্ষা হয়েছে দিল্লিতে। সেখানেই ধরা পড়ে 2 পাইলটের মধ্যে একজন ডোপ পরীক্ষায় ব্যর্থ। তবে এই রিপোর্ট এখনো প্রকাশ্যে আনা হয়নি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে DGCA। রুশ তেল কেনার শাস্তি ভারতের উপরে 100% শুল্ক চাপাবে আমেরিকা। সেনেটে পাশ হলো বিল। মার্কিন সেনেটে পাশ হয়েছে নয়া বিল। শুক্রবার পাশ হওয়ার বিল আইনে পরিণত হলেই ভারতের উপরে 100% শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে রাশিয়ার উপরে বিধিনিষেধ চাপানোর পাশাপাশি রাশিয়ার থেকে যে সমস্ত দেশ তেল কেনে সকলের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করার কথাই বলা হয়েছে ওই বিলে। যদিও নয়াদিল্লির তরফে আগেও জানানো হয়েছে জাতীয় স্বার্থই সবচেয়ে আগে, তাই ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনবে, অর্থাৎ মার্কিন চোখ রাঙানিতে কাজ হবে না। গত বছর ভারত বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটের লিন্ডসে গ্রাহাম কড়া সুরে জানিয়েছিলেন আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে তাদের উপর 500% শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি, তবে গ্রাহামের মৃত্যুর পর এই বিল নিয়ে তৎপর হয় হোয়াইট হাউস। ঠিক কি বলা হয়েছে ওই বিলে? সেখানে বলা হয়েছে যেসব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনো জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনের রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। সুঠাম শরীর নয়, পুরুষের অতিকায় ভুঁড়িতেই নাকি মুগ্ধ নারীরা। বিশ্বের কোন প্রান্তে এমন আসক্তি আছে জানেন? চলুন দেখে নিন। পছন্দের নারীর মন জিততে হবে, তাই বছর বছর ভিড় বেড়ে যায় জিমে। কম বেশি প্রত্যেক পুরুষই চেষ্টা করে তার শরীরকে এমন সুঠাম করে তুলতে যাতে তার প্রেম প্রস্তাবটি উল্টো দিকে সুন্দরী কোনো মতেই প্রত্যাখ্যান করতে না পারে। আর শারীরিক সৌন্দর্য যে সত্যিই আকৃষ্ট করে মানুষকে, একথা আর মিথ্যে নয়। কথাতেই রয়েছে পেহেলে দর্শনধারী ফের গুণ বিচারী। কিন্তু সৌন্দর্যের মাপকাঠি আসলে দেহের জমা মেদ, এমনটাও শুনেছেন কখনো? নেহাত ঠাট্টার কথা নয়। যে পুরুষ সবচাইতে স্থূলকায়, যার নাদুস নুদুস ভুঁড়িখানা প্রায় ঝুলে পড়েছে জনতার বিচারে, সেই হয়ে ওঠে সবচাইতে সুদর্শন। বাংলায় বসে গল্প হাস্যকর মনে হলেও ইথিওপিয়ার ওমো উপত্যকায় কিন্তু এমনটা নেহাত খেলো কথা নয়। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে বদি জনগোষ্ঠী।
প্রতি বছর তাদের নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত কায়েল উৎসবের আয়োজন করা হয় এক অভিনব প্রতিযোগিতায়। উদ্দেশ্য গোষ্ঠীর সবচাইতে সুন্দর পুরুষটিকে বেছে নেওয়া। এই প্রতিযোগিতার প্রস্তুতি অত্যন্ত কঠোর। উৎসবের 6 মাস আগে বদি সম্প্রদায়ের 14টি গোত্র থেকে একজন করে অবিবাহিত পুরুষকে প্রতিযোগী হিসাবে নির্বাচিত করা হয়। এরপর তাদের একমাত্র লক্ষ্য থাকে যতটা সম্ভব ওজন বাড়ানো। তারা সব ধরনের শারীরিক পরিশ্রম বন্ধ করে কুঁড়ে ঘরে বিশ্রামে থাকেন। গোত্রের নারীরা নিয়মিত খাবার পৌঁছে দেন। খাদ্য তালিকায় থাকে মূলত গরুর তাজা রক্ত ও দুধ। তবে বদি সংস্কৃতিতে গরু অত্যন্ত পবিত্র হওয়ায় সেগুলি হত্যা করা হয় না। পরিবর্তে বর্ষা দিয়ে গরুর শিরায় ছোট ছিদ্র করে রক্ত সংগ্রহ করা হয়। পরে ক্ষতস্থান কাদা দিয়ে বন্ধ করে দেয়া হয়। বদি সংস্কৃতিতে স্থূল দেহকে সৌন্দর্য ও আকর্ষণের সর্বোচ্চ প্রতীক হিসাবেই বিবেচনা করা হয়। রেড কার্পেটে ধুন্ধুমার সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁট ঠাসা চুম্বন মহিলা ভক্তের। এরপর কি ঘটলো দেখুন। প্রিয় তারকাকে দেখলে সেলফির আবদারে এগিয়ে আসেন ভক্তরা। সম্প্রতি লাল গালিচায় অভিনেত্রী নিকিতা রাওয়ালকে দেখে ছুটে আসেন এক মহিলা অনুরাগী। হাসি মুখে ভক্তের সেলফির আবদার মেটান নিকিতা। কিন্তু এরপর যা ঘটল তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী। শুধু নিকিতাই নন, ওই মহিলা ভক্তের কীর্তিতে তাজ্জব সকলেই। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে সেলফি তুলতেই গালে গাল ঠেকিয়ে সৌজন্য বিনিময় করেন নিকিতার ওই ভক্ত মহিলা। এরপর আচমকা নিকিতার ঠোঁট কামড়ে ধরেন। অনুরাগীর ঠোঁট ঠাসা চুম্বনে কয়েক সেকেন্ডের জন্য যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিকিতার। এই ঘটনায় এতটাই হতভম্ব হয়ে যান যে শুধু হাত দিয়ে ঠোঁটটুকু মুছে নেওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি নিকিতা। এরপর এক নিরাপত্তারক্ষী এসে ওই মহিলা ভক্তকে হাত ধরে সেখান থেকে এক প্রকার টেনে হিঁচড়েই নিয়ে যান। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।